হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকের প্রশ্ন, কার পাশে কে দাঁড়াচ্ছে? আর বিশ্ব কি নতুন এক শক্তির খেলায় ঢুকে পড়েছে? চলুন আজকের আপডেট সহ পুরো চিত্রটা পরিষ্কার করে দেখি। কার পাশে কে দাঁড়াচ্ছে? হরমুজ সংকট ঘিরে বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। কারণ এই সংঘাত আর শুধু ইরান এবং ইউনাইটেড স্টেটের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি বৃহত্তর আন্তর্জাতিক শক্তির লড়াইয়ে। বর্তমান বিশ্ব রাজনীতির একটি বড় বৈশিষ্ট্য হলো শক্তির ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। একসময় যেখানে আমেরিকা একক আধিপত্য ছিল, আজ সেখানে নতুন শক্তি হিসাবে উঠে এসেছে রাশিয়া ও চীন। ফলে হরমুজ সংকটকে কেন্দ্র করে বিশ্ব কার্যত তিনটি ব্লকে ভাগ হতে শুরু করেছে। প্রথম ব্লক, আমেরিকা ও তার মিত্র দেশগুলো। এই জোটের নেতৃত্বে রয়েছে ইউনাইটেড স্টেট। এই জোটের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ইসরায়েল, ইরানের প্রধান কৌশলগত প্রতিপক্ষ। সৌদি আরব, আঞ্চলিক শক্তির প্রতিযোগী। ইউনাইটেড কিংডম, ফ্রান্স। এই দেশগুলোর মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব সীমিত করা এবং হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ বজায় রাখা। কারণ এই জলপথ খোলা রাখা তাদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ব্লক, ইরান এবং তার সমর্থক শক্তি। এই জোটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। তাদের পাশে থাকতে পারে রাশিয়া এবং চায়না। যদিও এই দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াবে এমন সম্ভাবনা কম, তবে কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সহায়তার মাধ্যমে তারা ইরানকে শক্তিশালী করতে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী ইরানের প্রভাব বলয়ের মধ্যে রয়েছে, যা এই সংঘাতকে আরও জটিল করে তুলছে। তৃতীয় ব্লক, যারা সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না, বরং নিজেদের স্বার্থ রক্ষা করতেই ব্যস্ত। এই তালিকায় রয়েছে ইন্ডিয়া, তুর্কি আর কোয়াটার। এই দেশগুলো একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে ইরান ও অন্যান্য শক্তির সঙ্গেও কূটনৈতিক ভারসাম্য রাখছে। বিশেষ করে ভারত, যার জন্য তেল আমদানি এবং কৌশলগত সম্পর্ক দুটোই সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই সংঘাত শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি আসলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত, যেখানে বিশ্ব ইউনিপোলার থেকে মাল্টিপোলারের ব্যবস্থার দিকে এগোচ্ছে। আগে যেখানে এককভাবে আমেরিকার প্রভাব ছিল, এখন সেখানে চীন ও রাশিয়া শক্তিশালী বিকল্প হিসাবে উঠে এসেছে। ফলে এই সংঘাত হয়ে উঠেছে বিশ্ব শক্তির পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত ইতিমধ্যেই জারি রয়েছে। ইউনাইটেড স্টেট এবং ইরানের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। বর্তমানে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে এই যুদ্ধবিরতি সম্পূর্ণ স্থিতিশীল নয়। দুই পক্ষই সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। হরমুজ অঞ্চলে নজরদারি এবং নৌ উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং একাধিক ক্ষেত্রে উত্তেজনা আবার বাড়ার ইঙ্গিত মিলছে। স্ট্রেইট অফ হরমুজ এখন বিশ্বের সবচেয়ে সংবেদনশীল সংঘাত অঞ্চলের একটি, এবং যে কোনো ছোট ঘটনা এই পরিস্থিতিকে আবার পূর্ণমাত্রায় যুদ্ধের রূপ দিতে পারে। বিশ্ব এখন কার্যত এক অনিশ্চিত অপেক্ষার মধ্যে। পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, সেই দিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। সবশেষে একটাই প্রশ্ন, এই জোটবদ্ধ বিশ্ব কি আমাদের একটি বড় সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এই শক্তির ভারসাম্যই একটি বড় যুদ্ধকে ঠেকিয়ে দেবে? হরমুজ সংকট এখন শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, এটি হয়ে উঠেছে বিশ্বের রাজনীতির কেন্দ্রবিন্দু। কিন্তু আসল প্রভাবটা এখনও সামনে আসেনি। এই সংঘাতের সবচেয়ে বড় ধাক্কা লাগতে চলেছে আমাদের দেশে, ভারতের উপর। তেলের দাম কতটা বাড়তে পারে? বাজারে কি প্রভাব পড়বে? সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কতটা বদলে যেতে পারে?